নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকটি বাংলার বাড়ির উপভোক্তারা যারা বর্তমানে তাদের প্রথম কিস্তির বাড়ির টাকা পেয়ে গেছেন, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, তারা বর্তমানে চিন্তায় রয়েছে যে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। কিন্তু বর্তমানে যারা দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন এবং তারপর নিজের নাম সরাসরি গ্রিভেন্স পোর্টালে লিখিয়েছিলেন, তারা বর্তমানে চিন্তায় রয়েছেন যে তাদের সার্ভে কবে হবে। তার সাথে বর্তমানে অনেকেই এখনও হেল্পলাইন নম্বরে কল করতে চাইছেন। তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে হেল্পলাইন নাম্বার সংক্রান্ত। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং তার সাথে যারা বর্তমানে হেল্পলাইন নম্বরে কল করছেন কিন্তু কল করার পর কোনো রকম সদুত্তর পাচ্ছেন না, তাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য এবং আপডেট দিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের সুবিধার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি বর্তমানে দিদিকে বলো বা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কল করেন, তাহলে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, বর্তমানে সেখানে বলা হচ্ছে আপনি যদি কল করেন তাহলে হয় আপনার কল রিসিভ করা হচ্ছে না, না হলে বলা হচ্ছে যে আপনাকে কল ব্যাক করা হবে। সেক্ষেত্রে আপনারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছেন, তারপর আপনাদেরকে কিন্তু কল ব্যাক করা হয়েছে। কিন্তু বর্তমানে কিভাবে কল ব্যাক করা হচ্ছে, বর্তমানে অটোমেটেড ভয়েস কলের মাধ্যমে কল ব্যাক করা হচ্ছে, যেখানে কিন্তু আপনারা কোনো রকম আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন বলে তো আমার মনে হয় না। এবার যারা বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে কল করেছেন এবং আপনাদের কল রিসিভ করা হয়েছে, অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কল বর্তমানে রিসিভ করা হয়েছিল। আগে কিন্তু আপনারা যদি হেল্পলাইন নম্বরে কল করতেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কল রিসিভ করা হতো এবং আপনাদের যা সমস্যা রয়েছে সেগুলো কিন্তু আপনারা সরাসরি গ্রিভেন্স পোর্টালে নথিভুক্ত করতে পারতেন এবং বর্তমানে তাই হয়েছে। অনেক উপভোক্তাই আপনারাও জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রী বা গ্রিভেন্স পোর্টালে আপনার যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ করার পর বর্তমানে কিন্তু আপনাদের অনেককেই পঞ্চায়েত দপ্তর বা বিডিও অফিস থেকে কিন্তু কল করা হয়েছিল যে আপনার নাম বাংলার বাড়ি প্রকল্পে এসেছে এবং আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয়েছিল যাতে সার্ভে করা যায়। কিন্তু তারপর কি হলো, বর্তমানে কোনো রকম সার্ভের কাজ হচ্ছে না। কিন্তু আপনারা জানেন বিক্ষিপ্তভাবে অনেক জেলাতেই সার্ভে হয়েছে, কিন্তু বেশিরভাগ যেই জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু সার্ভে হয়নি। আমার চ্যানেলেরই প্রতিনিয়ত দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে তারা সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো যে হেল্পলাইন নাম্বার সেখানে কল করেছিলেন এবং গ্রিভেন্স পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সার্ভে হয়নি। যেগুলো সার্ভে হয়েছে সেগুলো একদমই বিক্ষিপ্ত বা নগণ্যভাবে সার্ভে হয়েছে। তো সেক্ষেত্রে সেটাকে কিন্তু টোটাল সার্ভে বলা যায় না। বেশিরভাগ যে 4 লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে অথবা তাদের গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন এবং বারবার কল করে তাদের অভিযোগ জানিয়েছিলেন, তাদের নাম কিন্তু গ্রিভেন্স পোর্টালের লিস্টে রাখা হয়েছিল এবং তাদের নামেই কিন্তু মোবাইল নাম্বার ধরে ধরে কল করা হয়েছিল যাতে তাদের বাড়ির সার্ভে করা যায়। কিন্তু তারপরে আর কোনো রকম পাত্তা নেই, বর্তমানে কোনো রকম সার্ভে হচ্ছে না। তবে এই সার্ভে কবে হতে পারে আপনাদেরকে আমি একটি সম্ভাবনা দিয়ে রাখবো। বর্তমানে আপনারা সকলেই জানেন যে বাংলার বাড়ি দ্বিতীয় পর্বের প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, কিন্তু তার মাঝেই কিন্তু আপনারা দেখতে পেলেন যে যুবসাথী প্রকল্প এবং এসআইআর নিয়ে কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ সরকারি আধিকারিকরা ব্যস্ত ছিলেন। সেক্ষেত্রে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে নিয়ে এতটা কেউ মাথা ঘামায়নি। তবে বর্তমানে আপনাদেরকে আমি যেই তথ্যটি দিয়ে রাখবো, যাদের নাম লিস্টে এসেছে অর্থাৎ যাদের নাম গ্রিভেন্স পোর্টালের লিস্টে এসেছে এবং কল করে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করা হয়েছে, তাদের কিন্তু অবশ্যই বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে হবে
এবং আপনারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন। তবে বর্তমানে এখন সার্ভে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সামনেই ভোট রয়েছে। ভোটের পর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং সেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সাথে সাথেই সরাসরি মুখ্যমন্ত্রীর লিস্ট থেকেও কিন্তু প্রথম কিস্তির টাকা ছাড়া হবে। তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখবো, যখনই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা হবে তার আগেই কিন্তু আপনাদের সমস্ত সার্ভের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবার দ্বিতীয় কিস্তির টাকা তাহলে কবে দেওয়া হবে, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এবং 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্বের প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে। তবে তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে সেই সম্বন্ধে আমিও কিন্তু আপনাদেরকে বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হতে পারে জুন মাসে, অর্থাৎ 2026 সালের জুন মাসেই আপনারা যারা 16 লক্ষ উপভোক্তার লিস্টের মধ্যে পড়ছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এবং তার সাথেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে বা গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে তাদের প্রথম কিস্তির। তাহলে বুঝতে পারলেন যে কখন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং কখন যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ করেছিলেন এবং গ্রিভেন্স পোর্টালের গ্রিভেন্স লিস্টে আপনাদের নাম ছিল এবং আপনাদেরকে কল করা হয়েছিল পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে বাংলার বাড়ি প্রকল্পের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, তাদেরও কিন্তু প্রথম কিস্তির টাকা ওই একই সময় কিন্তু শুভ সূচনা বা উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভোটের পর আপনারা কিন্তু সমস্ত ডিটেলস আপডেট পেয়ে যাবেন। আমি আপনাদের সমস্ত বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপডেট দিতে থাকব এবং তার জন্য আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে কিন্তু বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন। বর্তমানে হেল্পলাইন নম্বরের অবস্থা কি রয়েছে, আপনি যদি বর্তমানে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেন সেক্ষেত্রে কি আপনার সমস্যার সমাধান হবে? বর্তমানে কি কল রিসিভ করা হচ্ছে? আমি যতদূর জানি বর্তমানে আপনি যদি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেন তাহলে কোনোভাবেই হেল্পলাইন নম্বরে আপনার কল রিসিভ করা হচ্ছে না। যদিও করা হয়ে থাকে সেক্ষেত্রে খুবই কম। বর্তমানে আপনি হেল্পলাইন নম্বরে কল করে তেমন কিছু সমস্যার সমাধান করতে পারবেন বলে তো আমার মনে হয় না, কারণ বর্তমানে আপনাকে বলা হচ্ছে আপনি যেহেতু কল করেছেন তাই আপনার সমস্যার সমাধানের জন্য একটি কল ব্যাক সেটিং করা হচ্ছে। আপনি অবশ্যই সরকারের পক্ষ থেকে একটি কল ব্যাক পাবেন। তবে বর্তমানে সেই কল ব্যাকটি কিন্তু কোনো সরকারি আধিকারিকের কাছ থেকে করা হচ্ছে না, সেই কল ব্যাকটি করা হচ্ছে অটোমেটেড ভয়েস কলের মাধ্যমে। অর্থাৎ একটি অটোমেটেড ভয়েস কল রেকর্ডিং রয়েছে বা অটোমেটেড রোবটের মাধ্যমে কিন্তু সেই ভয়েস কলটি করা হচ্ছে। সেখানে আপনার জেলার নাম উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ আপনাকে যদি কল করা হয় আপনি কোন জেলা থেকে এই কলটি করেছিলেন এবং আপনি কোন সমস্যার জন্য আপনার নাম গ্রিভেন্স পোর্টালে নথিভুক্ত করেছিলেন সেটা কিন্তু আপনাদেরকে জানানো হচ্ছে এবং জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কি বর্তমানের সমস্যার সমাধান হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনার সমস্যার সমাধান হয়নি, সেখানে আপনি প্রত্যুত্তরে কোনো রকম উত্তর পাবেন না, সরাসরি কলটি আপনার ডিসকানেক্ট করে দেওয়া হবে। এবার তারপরে আপনার সমস্যার সমাধান হবে কিনা সেই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট নেই। অবশ্যই আপনাদেরকে বর্তমানে হেল্পলাইন নম্বরে কি অবস্থা রয়েছে সেই সম্বন্ধে জরুরি আপডেট দিয়ে রাখলাম। এবং বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে কবে হবে, যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করেছিলেন এবং তার সাথে যারা বাংলার বাড়ি দ্বিতীয় পর্বের প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের জন্য কিন্তু আমি বলে রাখলাম যে আপনারা জুন মাসের দিকে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার্থে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।